राज करेगा। পৌরুষপুর সিনেমার সারাংশ সম্পর্কে বিস্তারিত তথ্য সহ একটি ছোট্ট গল্প আকারে আপনাদের বলবো। পৌরুষপুর হলো একটি ভারতীয় ঐতিহাসিক নাট্য ওয়েব সিরিজ যা ALT বালাজি এবং Z5 এ মুক্তি পেয়েছে। এটি পৌরুষপুর নামক একটি কাল্পনিক রাজ্যের উপর ভিত্তি করে তৈরি, যেখানে লিঙ্গ বৈষম্য, ক্ষমতার লড়াই এবং বিশ্বাসঘাতকতা সাধারণ বিষয়। এই সিরিজটি তার সাহসী গল্প বলার ধরন, বিশাল সেট এবং একটি শক্তিশালী নারীবাদী সুরের জন্য অত্যন্ত পরিচিত। পৌরুষপুর রাজ্যে একজন নির্মম এবং নারী বিদ্বেষী রাজা ভদ্র প্রতাপ সিং, অন্নু কাপুর অভিনীত নারী বিদ্বেষী রাজা প্রতাপ সিং, ভদ্র প্রতাপ সিং শাসিত চরিত্রটিতে অভিনয় করেছেন অন্নু কাপুর। এই রাজ্যের মহিলাদের খুব কম বা কোনো অধিকার নেই এবং পুরুষদের জন্য তাদের কেবল আনন্দের বস্তু হিসেবে বিবেচনা করা হয়। রাজার একাধিক মহিলাকে বিয়ে করার অভ্যাস রয়েছে, কিন্তু তার অনেক রানী রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়, যার ফলে তাদের ভাগ্য নিয়ে সন্দেহ তৈরি হয়। কেন্দ্রীয় চরিত্রগুলির মধ্যে একটি হলেন রানী মীরাবতী, শিল্পা শিল্ডে অভিনীত, রাজা ভদ্র প্রতাপের প্রধান রানী। ক্ষমতার পদে থাকা সত্ত্বেও তিনি রাজ্যের পুরুষতান্ত্রিক অবস্থায় আটকা পড়েন এবং মুক্তির পথ খুঁজতে থাকেন। গল্পে একটি গুরুত্বপূর্ণ মোড় আসে যখন একজন নির্ভীক যোদ্ধা বীর সিং শাহির শেখ অভিনীত তার নিজস্ব একটি এজেন্ডা নিয়ে পৌরট থিম অভিব্যক্তি দর্শকদের কাছে কি বার্তা দেয় সে বিষয়েও আপনি ছবিটি দেখলেই অনেক ধারণা পেতে পারেন। পৌরুষপুর একটি ওয়েব সিরিজ, প্লট, থিম, অভিব্যক্তি এবং বার্তা বিশ্লেষক। ছবিটির সারাংশ হচ্ছে পৌরুষপুর একটি ঐতিহাসিক নাটক যা একটি কাল্পনিক রাজ্যে সেট করা হয়েছে, যেখানে ক্ষমতা, বিশ্বাসঘাতকতা এবং লিঙ্গ নিপীড়ন প্রাধান্য পায়। গল্পটি রাজা ভদ্র প্রতাপ সিংহকে ঘিরে আবর্তিত হয়, একজন অত্যাচারী যিনি নারীদের শোষণ এবং দমন করেন। তার রানীরা রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। ষড়যন্ত্র এবং বিদ্রোহের জন্ম দেয়। নিপীড়নের মধ্যে রানী মীরাবতী রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, অন্যদিকে সাহসী যোদ্ধা বীর সিং প্রতিশোধ নিতে চান। একজন ট্রান্সজেন্ডার নেতা বরিশ প্রতিরোধে যোগ্যতা দেন, প্রতিরোধে নেতৃত্ব দেন, ন্যায় বিচারের লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর যোগ করেন। সিরিজটি ক্ষমতাবানদের বিরুদ্ধে নিপীড়িতদের সংগ্রামকে অনুসরণ করে, যা এমন একটি যুদ্ধের দিকে পরিচালিত করে যা গভীরভাবে প্রতিষ্ঠিত পিতৃতন্ত্রকে চ্যালেঞ্জ করে। পৌরুষপুরের থিম লিঙ্গ নিপীড়ন এবং পিতৃতন্ত্র। সিনেমাটি পুরুষতান্ত্রিক সমাজে নারীদের চরম নিপীড়নকে তুলে ধরে, যেখানে পুরুষরা জীবনের প্রতিটি দিক নিয়ন্ত্রণ করে। নারীরা কেবল বান্দি, দাসী, চাকরানী এবং পুরুষদের সেবা করার অধিকার ছাড়া অন্য কোনো অধিকার সংরক্ষণ করে না। নারীদের দুর্ভোগ পুরুষ শাসিত ক্ষমতা কাঠামোর বিরুদ্ধে নারীদের সংগ্রামের প্রতীক। ক্ষমতা এবং দুর্নীতি। রাজা ভদ্র প্রতাপ সিং পরম ক্ষমতা এবং এর কলুষিত প্রকৃতির প্রতীক। প্রাসাদটি প্রতারণায় পূর্ণ, যেখানে প্রত্যেকেরই একটি গোপন এজেন্ডা থাকে যা বিশ্বাসঘাতকতা এবং ষড়যন্ত্রের দিকে পরিচালিত করে। বিদ্রোহ এবং নারীবাদ। নারী এবং প্রান্তিক ব্যক্তিরা অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়। নারী এবং ট্রান্সজেন্ডার চরিত্রগুলির শক্তিশালী চিত্রায়ন সাম্যের লড়াইকে তুলে ধরে। কাম, বিশ্বাসঘাতকতা এবং রাজনীতি। পৌরুষপুরের দরবার ছলনা, প্রেম এবং পিঠে ছুরিকাঘাতে পরিব্যক্তি এবং দৃশ্যমান গল্প বলা। জমকালো সেট এবং পোশাক। পৌরুষপুরের দৃশ্যমান আবেদন অসাধারণ। রাজকীয় প্রাসাদ, জটিল পোশাক এবং বিলাসবহুল নকশাগুলি
এক নিমগ্ন অভিজ্ঞতা তৈরি করে, অর্থাৎ অত্যন্ত প্রশংসাযোগ্য এবং চমৎকার। নাটকীয় সিনেমাটোগ্রাফি, অন্ধকার এবং প্রাণবন্ত সুরের ব্যবহার রাজ্যের দুর্নীতিগ্রস্ত প্রকৃতি এবং বিদ্রোহের উত্থানকে প্রতিফলিত করে। তীব্র সংলাপ, চরিত্রগুলি শক্তিশালী একক সংলাপ পরিবেশন করে, ক্ষমতা, প্রতিশোধ এবং ন্যায় বিচারের থিমগুলিকে শক্তিশালী করে। আপনাদের জন্য বার্তা: নিপীড়নের বিরুদ্ধে লড়াই। শোটি অত্যাচারী শাসনের বিরুদ্ধে নারী এবং প্রান্তিক সম্প্রদায়ের সংগ্রামকে চিত্রিত করে, লিঙ্গ সমতা সম্পর্কে একটি শক্তিশালী বার্তা পাঠায়। ক্ষমতা এবং বিদ্রোহের চক্র। কোনো শাসক স্থায়ী নয়। যখন নিপীড়ন তার চরমে পৌঁছায় তখন বিদ্রোহ অনিবার্য হয়ে ওঠে। ন্যায় বিচার এবং প্রতিশোধ। সিরিজটি জোর দেয় যে যারা ক্ষমতার অপব্যবহার করে তাদের অবশেষে পরিণতির মুখোমুখি হতে হবে। পছন্দের স্বাধীনতা। পৌরুষপুরের মহিলারা তাদের জীবনের উপর স্বায়ত্তশাসন চান, যা নারীরা অধিকারের জন্য একটি বৃহত্তর লড়াইয়ের প্রতীক। শেষ কথা: পৌরুষপুর একটি অসাধারণ পিরিয়ড ড্রামা, যেখানে সাহসী গল্প বলা হয়েছে, ঐতিহাসিক কল্পকাহিনীর মাধ্যমে গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাগুলিকে। क्या कह रही हो? पौरुषपुर पर अब कोई पुरुष राज करेगा?